সামনে ইলেকশন বলে ঘোষণা করলো গতকাল, আর দেবে হচ্ছে মে মাসে। তার কারণটা কি? মে মাসে দেওয়া মানে তখন তো একদম ইলেকশনটা চলবে, যাতে তিনি প্রচারে বলতে পারে যে আমি সরকারি কর্মচারীদের দিয়ে। রাজ্যের হাতে টাকা রয়েছে কিন্তু রাজ্য দিচ্ছে না। তার কারণ একটাই, যে আমার দাম্ভিকতা, আমি আমার জমিদারির প্রজা বলে সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষাকর্মীদের মনে করি আমি দেব না, তোরা যা পারিস করে নে, যেটা একটা ফ্যাসিস্ট শাসকের গলায় যে সুরটা মানা। যথেষ্ট সতর্ক থেকে বলছি, সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যাচরণ করছেন। কারণ এক কিস্তি দিয়ে দিতে, 1% দিয়ে দিতে এক মাসে খরচ হয় সরকারের 64.25 কোটি টাকা। এটা সরকারের হিসেব, অর্থ দপ্তরে। তাহলে এই মুহূর্তে জানুয়ারি মাসে 40% ডিএ বাকি, কারণ 4% ডিএ জানুয়ারি থেকে হলেও কেন্দ্রীয় কর্মচারীদের এবং অন্যান্য কর্মচারীদের ওই দিন থেকে আরও 4% ডিএ হয়ে গেছে। তারা পাবেন কিছুদিন পরে, কিন্তু তাদের হয়ে গেছে। অর্থাৎ 40% ডিএ দিতে 12 মাসে মানে এক বছরে খরচ হচ্ছে 30,480 কোটি টাকা। রাজ্য সরকার 2011-12 থেকে 2021-22 পর্যন্ত অর্থবর্ষে বেতন এবং ভাতা খাতে যে টাকাটা বরাদ্দ করেছিলেন, তার মধ্যে যে টাকাটা খরচ করেননি সেটা হচ্ছে 25,262 কোটি টাকা। এবং কেন্দ্রীয় অর্থ কমিশন বরাদ্দ দিয়েছিল রাজ্য কর্মীদের জন্য 74,000 কোটি টাকা, খরচ করেছেন 65,000 কোটি টাকা, মানে 9,000 কোটি টাকা অর্থ কমিশন সূত্রে রাজ্যের সরকারের হাতে আছে। অর্থাৎ রাজ্য সরকারের হাতে এই মুহূর্তে 34,262 কোটি টাকা পড়ে রয়েছে, যে টাকাটা ডিএ দেওয়ার কাজে ব্যবহার করা যাবে। তা দিয়ে 44% ডিএ দেওয়া যায়। আমাদের জানুয়ারি 1/1/2024-এ 40% ডিএ বাকি, কাজেই তারা দিয়ে দিতে পারতেন। 2 নম্বর বিষয়, যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করলে সরকার বলছেন যে ওই এফিডেভিট দিয়ে জানিয়েছেন যে 41,000 টাকা খরচ হবে। আমরা বিতর্কে যাচ্ছি না, ওই খরচটার মধ্যে অতিরঞ্জন আছে, আমরা সে বিতর্কে যাচ্ছি না। আপনি দেখুন, সরকার তার আয়ের 26.24% বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিচ্ছেন, যার মধ্যে 80.90% এনজিওগুলোতে। এখন মজার ব্যাপার হচ্ছে, এই যে আর্থিক সংস্থাগুলোকে অর্থ দিচ্ছেন, এরা কেউ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নয়। এরা কি খাতে এই টাকা খরচা করছে সেটা জানার কোনো অধিকার রাজ্য সরকারের নেই। এবং 2016-17 থেকে 2021-22 অর্থবর্ষ পর্যন্ত রাজ্য সরকার এনজিওগুলোকে দিয়েছেন 1,06,817 কোটি টাকা, আর 2020-21 অর্থবর্ষে অন্যান্য বলে বর্ণিত একটা খাতে রাজ্য দিয়েছে 10,859 কোটি টাকা, অর্থাৎ মোট 1,17,676 কোটি টাকা। যে টাকাটা সিএজি অডিট করতে পারে না, যে টাকাটা রাজ্য সরকার অডিট করতে পারে না, এবং যে টাকাটায় রাজ্য সরকার জানতে চাইতে পারে না যে তুমি কোন খাতে খরচ করেছো। দেখুন, 4% ডিএ ডিক্লিয়ার করাতে কর্মচারী সমাজ বলছে যে এখন 32% মহার্ঘ ভাতা বাকি আছে। এই তথ্যটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদের বেতন কমিশন হয়েছে 1/1/20-তে, কিন্তু তখন ডিএ ছিল না। ডিএ দেওয়া হয়েছিল 1/1/21-এ। 1/1/21-এ যখন 3% ডিএ দিয়েছে, তখন কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকারের ডিএ ছিল 17%। তারপরে আবার 22 সালে কোনো ডিএ ছিল না। 1/3 গত বছর বাজেটে চিরকুটের মাধ্যমে, মানে মার্চ মাস থেকে আবারও 3% ডিএ ডিক্লিয়ার করল। তখন গিয়ে ডিএ দাঁড়ালো আমাদের 6%, কিন্তু কেন্দ্রীয় সরকার অন্যান্য রাজ্য সরকার তখন পেত 34%। 1 জানুয়ারি 2024 4% দিল। তখন কেন্দ্রীয় সরকার ও অন্যান্য রাজ্য সরকারের ডিএ 46%। এবং 1/5/2024 থেকে যে ডিএটা আমরা হাতে পাব, তখন কেন্দ্রীয় সরকারের ডিএ গিয়ে দাঁড়াবে 50%। অর্থাৎ এই যে আমরা 32% পিছিয়ে আছি সেটা কিন্তু নয়, কারণ ডিএটা হচ্ছে মহার্ঘ ভাতা। এটাকে ডিলে করে দিলে সরকারি কর্মচারীদের একটা বিরাট ক্ষতি। যেই কারণেই কিন্তু আমরা পঞ্চম বেতন কমিশনের মামলা করেছি। সেই মামলায় পরিষ্কার বলেছে এই যে বকেয়া ডিএটা রাজ্য সরকারকে দিতে হবে। হাইকোর্ট
এবং ট্রাইব্যুনাল বলে দিয়েছে, সকলেই জানে এখন মামলাটা গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু কর্মচারী সমাজ বলছে যে 32% এই তথ্যটা সম্পূর্ণ ভুল।